সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব অনাস্থা প্রস্তাব কাকে বলে এবং লোকসভায় ও রাজ্য বিধানসভায় অনাস্থা প্রস্তাব পাশের পদ্ধতি সম্পর্কে। এই ভিডিওটি সম্পূর্ণভাবে নোট আকারে সাজানো থাকবে। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকৃত হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। অনাস্থা প্রস্তাব। ভারত সংসদীয় শাসন ব্যবস্থা গ্রহণ করেছে, তাই কেন্দ্রে মন্ত্রিসভা লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। সংবিধানের ৭৫-এর ৩ নং ধারায় বলা হয়েছে যে দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স শ্যাল রিমেইন কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা। এর অর্থ হলো মন্ত্রিসভা তাদের কাজের জন্য যৌথভাবে আইনসভার কাছে দায়বদ্ধ থাকবে। সহজ কথায় বলা যায়, আইনসভা যদি মন্ত্রিসভার প্রতি আস্থা হারায় তখন মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। এইভাবে আস্থা হারানোর জন্য মন্ত্রিসভাকে অপসারিত করার প্রক্রিয়াকে বলা হয় অনাস্থা প্রস্তাব। এখন আমরা জেনে নেব অনাস্থা প্রস্তাব পাশের পদ্ধতি সম্পর্কে। সংসদীয় ব্যবস্থা রীতি অনুসারে মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারলে আইনসভা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে মন্ত্রিসভাকে অপসারিত করতে পারে। কেন্দ্রে লোকসভার এবং রাজ্য বিধানসভার যে কোনো সদস্য অনাস্থা প্রস্তাব আনতে পারেন। যেহেতু সরকারের বিরুদ্ধে অনাস্থা, সেহেতু বিরোধী দলের সদস্য এই প্রস্তাব আনেন। প্রস্তাব আনতে গেলে সবার অনুমতি লাগে। তার জন্য সবার সচিবকে লিখিতভাবে প্রস্তাবটি জানাতে হয়। সচিব সেটি স্পিকারকে দেবেন। স্পিকার যদি দেখেন প্রস্তাবটি নিয়মমতো হয়েছে, তখন তিনি অধিবেশনের দিন প্রথম ঘন্টার প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর অনাস্থা প্রস্তাবকারীকে সবাই অনুমতি নেবার জন্য নির্দেশ দেন। এই প্রস্তাবটি যদি ১/১ সদস্য অর্থাৎ লোকসভার কমপক্ষে ৫০ জন এবং বিধানসভার ক্ষেত্রে অন্তত ৩০ জন দ্বারা সমর্থিত হয়, তাহলে ধরে নেওয়া হবে সবার অনুমতি পাওয়া গেছে। এরপর প্রস্তাবটি আলোচনা করার জন্য ১০ দিনের মধ্যে একটি দিন নির্বাচিত হবে। সেই নির্দিষ্ট দিনে প্রস্তাবটির ওপর আলোচনা ও বিতর্ক হবে। বিতর্কের শেষে লোকসভার ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং রাজ্যের বিধানসভার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সরকারের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেন। এরপরে ভোট নেওয়া হয়। ভোটে অনাস্থা প্রস্তাব পাশ হলে সরকারকে সরে যেতে হয়। এখানে একটা ব্যাপারে অস্পষ্টতা আছে। অনাস্থা প্রস্তাব পাশের ক্ষেত্রে লোকসভায় বা বিধানসভায় যত সদস্য আছেন তাদের সংখ্যাগরিষ্ঠতা অথবা উপস্থিত সদস্যের সংখ্যাগরিষ্ঠতা থাকা দরকার, একথা পরিষ্কার করে বলা নেই। তবে ধরে নেওয়া হয় উপস্থিত ও ভোটদানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠতার ভোটে অনাস্থা প্রস্তাব পাশ করাতে হবে। এখন আমরা ছোট্ট করে একটু উপসংহার দেখে নেই। সংসদীয় গণতন্ত্রে দায়িত্বশীলতার প্রেক্ষাপটে অনাস্থা প্রস্তাবের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এটি বিরোধীদের একটি শক্তিশালী হাতিয়ার। এই হাতিয়ারের মাধ্যমে কেন্দ্রে একাধিকবার সরকারের পতন ঘটেছে। অবশ্য আইনসভায় সরকারের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা থাকলে বিরোধীদের এই হাতিয়ারের প্রভাব থাকে না। তথাপি এর মূল্য আছে, কারণ অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে যে বিতর্ক হয় এবং সরকারের কাজকর্মের সমালোচনা হয়, সেগুলি গণমাধ্যমে প্রচারিত হওয়ায় জনমতকে প্রভাবিত করা যায়। তাই এই ব্যবস্থা গণতন্ত্রের পক্ষে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।